আমি সালাম না দিয়ে মাঝপথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রসুল পাকের বাগান মাদ্রাসার ময়দানের মাহফিলে। আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, চিৎকার দিয়ে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। এখানেও কি রাজনীতি? আলহামদুলিল্লাহর মধ্যে রাজনীতি আছে? সবাই বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে অর্থ কি? অর্থটা আগে জানতে হবে। আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, আপাতত চা খাওয়া বন্ধ, আপাতত চা দেওয়া বন্ধ করেন। আমিও আর খাবো না দরকার। মানুষ চা খাইতে চলে যায় দোকানে, এই জন্য এখানে চার ব্যবস্থা। তো মানুষ যদি ল্যাব কম্বল হলে বাসা থেকে ল্যাবের ব্যবস্থা করবো এখানে। আর কিতা করতে আপনার বুঝলাম মাহফিল কমিটি চমৎকার আইডিয়া। চা খাওয়ার লাগেও যাবেন না। আল্লাহ তুমি আমাদের সবাইকে আজকের এই মাহফিলের শ্রোতা হিসাবে কবুল করো। সবাই আমিন বলবেন না? আমাদের এই পাশে কবরস্থান আছে কিনা? আমরা যেই গ্রামের যেই বাড়ির প্রত্যেকের বাড়ির আঙ্গিনা কবরস্থান আছে না নাই? জোরে বলুন। কবরবাসীদের রুহুর রাস্তা সবাই আবার বলুন আলহামদুলিল্লাহ। অর্থ কি আলহামদুলিল্লাহ? অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, ঠিক কিনা? আলহামদু অর্থ সমস্ত প্রশংসা। আমার ডান পাশে একজন বিজ্ঞ আলেম আছেন, আমি আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ একটা এসএম, আলিফ লাম এসএমের আলামত। এখানে প্রশংসা আছে, কিন্তু সমস্ত আরবি কই আছে আপনারা খুঁজে পাবেন না যদি মাদ্রাসা না পড়েন। আমার দেশে কিছু বাংলা শিক্ষিত লোক ইদানিং বাংলা বুখারী পড়ে ফতুয়া দেয় এলাকার মধ্যে। যদি বলি আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে বলছেন সমস্ত প্রশংসা, এখানে সমস্ত আরবি কই? কুল্লু অর্থ সমস্ত, এটা তো নাই। আপনারা পাবেন কই? সারা দুনিয়া হারিকেন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। এটা পাইতে হলে মাদ্রাসায় আঙ্গিনা যেতে হবে, গ্রামার বুঝতে হবে। এখানে আলিফ লামটাকে আলিফ লাম ইস্তিগরাকি বলা হয়, যেটা কুল বুঝাইবার জন্য ব্যবহার হয়। এই আলিফ লাম মানি সমস্ত, কুল বুঝাইবার জন্য। আলহামদুল আলিফ লাম মানি সমস্ত প্রশংসা। কার জন্য? বলুন না কার? চিৎকার দিয়ে আবার বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ পাকের দরবারে শুকর, অসংখ্য দুরূদ শরীফ ও সালাতু সালাম পেশ করছি আমার প্রাণ প্রিয় নবী, আপনাদেরও নবী, ঠিক কিনা? আমি বলছি আমার প্রাণের নবী। আপনারা কি প্রাণের নবী অস্বীকার করবেন? কুল কায়নাতের নবী, আকা ও মাওলা, তাজদারে মদিনা, ব্যথার ব্যথী, দুঃখের দুঃখী, উম্মতের দরদি, দুকুলের সাথী, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, সৈয়দুল আলম, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, সদরুল উলা, নূরুল হুদা, শাফিউল মুজনবিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, জাদ্দাল হাসান ওয়াল হুসাইন, সাহেবে কাবা কাউসাইন, মাহবুবে রাব্বুল মাশরিকাইন, রসুলুস সাকালাইন, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতাইন, নবিউল্লাহ, নূরুল্লাহ, হুজ্জাতুল্লাহ, দলিলুল্লাহ, খলিলুল্লাহ, রসুলুল্লাহ, হাবিবুল্লাহ, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে যিনি সাহেবুল কোরআন, সাহেবুল ওয়াসিলা, সাহেবুল মফতাহুল জান্নাহ, সাহেবুল উম্মাহ, সাহেবুল কৌসার, সাহেবুল রহমা, সাহেবুল ইলম, সাহেবুল বারাকা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন, আমরা সেই নবীর উম্মত হতে পেরে আমি খুশি। আপনারা খুশি কিনা? আর জোরে। আমার মাওলানা কারীম বলেন, বান্দারে তুমি তিনটা জায়গায় খুশি থাকো, আমি তোমার উপরে সব সময় খুশি থাকবো। যদি বলেন তিনটা জায়গা কি, আপনি এভাবে বলবেন, আল্লাহ আমি তো খুশি। কোন জায়গায়? রাদিতু, আমি খুশি। বিল্লাহ রব্বা, আল্লাহকে রব হিসেবে পাইয়া আমি খুশি। ওয়াবিল ইসলাম, ওয়াবিল ইসলামে দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পাইয়া আমি খুশি। ওয়াবি মুহাম্মাদিন নবিয়্যা, নবীজিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাইয়া আমি খুশি। আল্লাহকে রব হিসেবে পাইয়া খুশি, ইসলামকে দ্বীন হিসেবে পাইয়া খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাইয়া খুশি। আমার আল্লাহ বলে এই তিন জায়গা যদি তুমি খুশি থাকো, আমিও ফতুয়া দিলাম রাদিয়াল্লাহু আনহুম, আমার আল্লাহ তাদের উপর রাজি।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন হুজুররা মাঝে মাঝে ওয়াজ আপনাদেরকে শোনায়, কবরে 3টা প্রশ্ন করা হয়, মার রব্বুকা, মা দীনুকা, ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, অর্থাৎ ওয়ামান হাযার রাজুল। 3টা প্রশ্ন করা হয়, তোমার রব কে, তোমার দিন কি, উনি কে, তোমার কবরে যিনি আছে। ঠিক আল্লাহ এই কথাই আমাদেরকে আগে বলেছেন, তুমি রাজি থাকো আমার রব আল্লাহ, রাজি থাকো আমার দিন ইসলাম, রাজি থাকো হাজা মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়া, উনি আমার নবী। এই 3 কথা রাজি, আল্লাহ তোমার উপর রাজি। আরো জোরে কান সুবহানাল্লাহ। আমরা রাজি তো? আরো জোরে বলেন। সম্মানিত সুধী, কোরআনুল কারীম থেকে আমি ছোট্ট ছোট্ট দুখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আজকে 6 তারিখ চলে গেল, 7 তারিখ দিবারাত, 7 তারিখ হয়ে গেল রজবের চাঁদে। এই তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত উপমহাদেশের মুসলিম উম্মার জন্য, যিনি এই ভারত উপমহাদেশে বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে, এক হাতে কোরআন আরেক হাতে তাসবিহ, জবানে তাওহীদিয়া রাসালাতের বাণী নিয়ে বিনা রক্তপাতে 90 লক্ষ হিন্দুকে মুসলমান বানিয়েছেন। যারা বলেছে রাদিতু বিল্লাহি রাব্বা, সুবহানাল্লাহ কোন, মুসলমান বানিয়ে ভারত উপমহাদেশে ইসলামের পতাকা উড়িয়েছেন সেই গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমতুল্লাহ আলাই, যার নাম নিলে ইমানদারের অন্তরে ইমান মজবুত হয়। কথা কোন ঠিক কিনা? আপনারা হয়তো মনে মনে বাড়বেন, হুজুর ইমান কি আবার বাড়ে কমে নাকি? হ্যাঁ, হানাফি মাযহাবের ফতোয়া মতে ইমান বাড়ে এবং কমে। যার ফতোয়া আল্লাহ পাক নিজেই কোরআনে দিয়েছেন, আল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। 26 পারা সূরা ফাতহার মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক মুমিনের অন্তরে শান্তি নাজিল করেন। কেন? লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম, তাদের পূর্বের ঈমানের সাথে নতুন ঈমান যোগ করে ঈমানটাকে আরো মজবুত, আরো বাড়ায় দেওয়ার জন্য আল্লাহ পাক শান্তি নাজিল করে। আর কোথায় শান্তি হয়? যেখানে আল্লাহর তৌহিদের সাথে সাথে নবীর রাসালাতের বাণী, আউলিয়া কেরামের বেলায়েতের বাণী আলোচনা করা হয়, মাযহাব তরিকতের কথা শোনানো হয়। ওই জায়গায় আসলে মানুষের ঈমান বাড়ে, মানুষের অন্তরে শান্তি নাজিল হয়, ঈমানটা মজবুত হয়। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যুগে যুগে লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন। যাদেরকে কিতাব দিয়েছেন তাদেরকে বলেছেন রাসূল, যাদেরকে কিতাব দেন নাই শুধু নবুয়তি দিয়েছেন ওনাদেরকে বলেছেন নবী। আল্লাহ পাক এই কিতাব দিয়েছেন 104 খানা, তার মধ্যে শ্রেষ্ঠ 4টি কিতাব 4 জন বিশেষ রাসূলকে দান করেছেন। জব্বুর কিতাব দিয়েছেন দাউদ খলিফাতুল্লাহ, সুবহানাল্লাহ। তৌরাত কিতাব দিয়েছেন মুসা কালিমুল্লাহ, ওনাকে। ইনজিল কিতাব দিয়েছেন ঈসা রূহুল্লাহ, ওনাকে। কোরআনুল কারীম দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চিৎকার দিয়ে কান সুবহানাল্লাহ। এই 4টা প্রধান কিতাব। আর আমাদের নবীকে দিয়েছেন কোরআন। এই জন্য আমাদের নবীর একটা নাম হলো সাহিবুল কোরআন। আমার নবী কোরআনের মালিক। বিশ্বাস হয় না? মনে মনে ভাবছে কোরআন হইলো আল্লাহ, কি কোন নবী কোরআনের মালিক? আল্লাহ তো কোরআন সৃষ্টি করেছে, নবীজিকে মালিক বানিয়ে দিয়েছে, এখন মালিক বলতে আপত্তি আছে? আমার নবী কোরআনের মালিক। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। যদি বিশ্বাস না হয়, মদিনা শরীফে যারা গিয়েছেন, এরকম কেউ থাকলে হাত তোলেন। মদিনা শরীফ গিয়েছেন? মারহাবা। বাবু সালাম দিয়ে যখন ঢুকবেন নবীজিকে সালাম দিতে, বাম পাশে মসজিদে নববী, বাম পাশে রিয়াজুল জান্নাহ, উস্তুনায়ে হান্নানা, মিম্বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রওজায়ে রাসূলুল্লাহ, রওজায়ে আবু বকর ওমর, বাবে জিব্রাইল, এগুলো সব বাম পাশে। আর ডান পাশে দেওয়ালের মধ্যে নজর দিলে দেখবেন বাবুল সালাম থেকে বাবুল বাকি পর্যন্ত আমার নবীজির নাম মোবারকগুলো স্বর্ণ অক্ষরে লেখা। আমি হিসাব করি নাই, তবে 100-এর উপরে নাম হবে। সেখানে নবীজির 100-এর উপরে নাম লেখা। ওই জায়গায় স্পষ্ট অক্ষরে একটি নাম আমার নজরে পড়লো। আমার নবীকে বলেছে সাহিবুল কোরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজি কোরআনের মালিক।
সাহেবুল কাউসার, নবীজি কাউসারের মালিক। আরো আশ্চর্য হুজুর, আপনি খেয়াল করছেন কিনা জানি না, প্রত্যেকটা নামের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা লেখছে। আমি তো শুধু সংক্ষেপ লেখে দ দিয়ে বিসর্গ দেয়। রচনা লিখতে পারে 10 লাইন, সমজ হয় না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে সমজ হয়, কথা ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপ, কিন্তু ওখানে লেখছে কিভাবে লেখছে দেখেন, মুহাম্মাদুন এরপর লেখছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা, আহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা, মুস্তাফা, মুরতাবা, আনিসুন, রাউফুন, এইভাবে লিখতে লিখতে সাহেবুল কোরআন, কোরআনের মালিক, সাহেবুল ওয়াসিলা, ওয়াসিলার মালিক, সাহেবুল জান্নাহ, জান্নাতের মালিক, সাহেবুল কাউসার, কাউসারের মালিক, সাহেবুল শাফাত, শাফাতের মালিক, সাহেবুল লিয়াউল হামদ, লিয়াউল হামদের মালিক। আর আশ্চর্য হলাম, সাহেবুর রহমা, রহমতের মালিক, সাহেবুল জান্নাহ, জান্নাতের মালিক। সারা জীবন শুনলাম আসসালাতু মিফতাহুল জান্নাহ, শুনাইলাম, শুনলাম, পড়াইলাম, পড়লাম, রোজা পায়ে গিয়ে দেখি লেখা আছে নবীর নাম মিফতাহুল জান্নাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী বেহেশতের চাবি, নবী বেহেশতের। যদি আপনারা আমার এই কথা ভুল প্রমাণ করতে পারেন, আপনাদের জন্য পুরস্কার থাকবে। আমরা তো গেলে এগুলো দেখি, আর আমার দেশের কিছু হুজুগে পাগল ওই দেশে বিদেশ করতে যায়, বড় একটা টোপ লয়, বড় হুজুর হয়ে গেছে, দেখে দেখে আর এই পড়তে না। বাংলাদেশে সৌদি আরবে এত কিছু নাই, তুই তো পড়তে পারস না, কথা কয় না? সৌদি আরব সব আছে, সৌদি আরব মিলাদ আছে, কিয়াম আছে, মাযহাব আছে, উরুস আছে, মাহফিল আছে। তুমি তো জায়গা মতো যাও নাই, তুমি গেছো রাস্তা কুড়াইতে, কথা কয় না? সব আছে, নাই কি আবার? আমার ঘাড়লের বন্দরা, কোরআনুল কারীমে সূরাতুল জুমায় আমার আল্লাহ পাক বলেন, যুগ যুগ ধরে নবী রাসূলকে আমি পাঠাইলাম, সর্বশেষ আমার নবীকে পাঠাইলাম কেন? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। হুয়াল্লাযী, তিনি সে জাত সত্তা, বা'আসা ফিল উম্মিয়িনা, যিনি রাসূলকে পাঠাইলেন, ফিল উম্মিয়িনা, উম্মি লোকদের মাঝে, রসুল আনতার রসুলকে, সুবহানাল্লাহ বলেন। এখানে উম্মিয়িনা মানে নিরক্ষর, যারা অক্ষর জানে না। আমার আল্লাহ বললেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, রসুলকে নিরক্ষর লোকদের মাঝে আমার আল্লাহ পাঠাইলেন, তাদেরকে অক্ষর জ্ঞান শিখাইবার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ফিল উম্মিয়িনা, নিরক্ষর লোকদের মাঝে নবীকে পাঠাইলেন। আমার দেশের আন্তর্জাতিক বক্তা বুঝে গেছে নিরক্ষর কইরা নবীরে পাঠাইলেন। নাউজুবিল্লাহ কর। আল্লাহ বলছে মূর্খ লোকদের কাছে নবীকে পাঠাইছে। সুবহানাল্লাহ কর। সূরা জুমা 2 আয়াত। আল্লাহ বললেন মূর্খ লোকদের কাছে নবীকে পাঠাইলো। আমার হুজুর বলছে মূর্খ কইরা নবীরে পাঠাইলো। আয় হায় 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 হায়, নাউজুবিল্লাহ বলেন। বলেন আমার নবীর ইলম কালাম ছিল কিনা? আমার নবীজির একটা নাম মোবারক হলো সাহেবুল ইলম। সুবহানাল্লাহ। আমার নবী ইলমের মালিক। কেমন ইলম? নবীজি বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, I am city of knowledge and Ali is door of that knowledge. আমার নবী বলেন আমি হলাম ইলমের শহর, আমার নবী হলো, আলী হলো সেই শহরের দরজা। আর জোরে শহর কাকে বলে ভাই? যেখানে সবকিছু পাওয়া যায়। হুজুর আপনি কোন ইলমের শহর? আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গেলে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে আলাদা। বাংলা আলাদা ডিপার্টমেন্ট, ওখানে লেকচারার আছে, অধ্যাপক আছে, একজন ডিপার্টমেন্ট প্রধান আছে। ইংরেজি ডিপার্টমেন্ট আলাদা, গণিতের ডিপার্টমেন্ট আলাদা, আরবিক ডিপার্টমেন্ট আলাদা, আবার সবার একজন বিসি থাকে। আমার ভাইরা, আমার নবীজি বলেন আমার কোনো ডিপার্টমেন্ট আলাদা নাই। খোদার খোদাইতে যত রকমের ইলম আছে সমস্ত ইলমের শহর আমি।
আরো জোরে কোন, আরো মায়া করে। যার জন্য মক্কা মদিনার মানুষ জিজ্ঞাসা করলো, এই মোহাম্মদ আপনি যদি এলেমের শহর হন তাইলে বলেন তো। বলে কি বলতাম? বলে সিরিয়া থেকে মিশরে ইয়াকুব নবীর বংশধর কিভাবে স্থানান্তর হয়েছিল এই ঘটনাটা আপনি আমাদেরকে জানান, তাহলে আমরা বুঝবো আপনার এলেম আছে, আপনি জানেন। আমার আল্লাহর সাথে সাথে কোরআন নাজিল করলেন আর নবীজিকে বললেন, বলে দেন নাহানু নাকুসু আলাইকা। নবী, আমি আপনার কাছে একটা ঘটনা, একটা কিসসা শুনিয়ে দিব, যেটা আহসানুল কিসাস, কোরআন শরীফের সর্বোচ্চ ঘটনা। আমার নবী পুরাটা ঘটনা যখন শুনিয়ে দিলেন, ইউসুফ জুলেখার ঘটনা পুরাটা যখন শুনিয়ে দিলেন আমার নবী, তখন মক্কা মদিনার মানুষগুলো আশ্চর্য হয়ে গেল যে মুহাম্মদ এত খবর জানে কেমনে। আরো জোরে। নবী গাড়াতে দুনিয়ার এলেম, জান্নাতের কোন এলেম আপনার কাছে আছে কিনা? আমার আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। খুব খেয়াল করবেন বাজার, আল্লাহ বলে আর রহমান, আমি রহমান। আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দেওয়া হয়েছে নবীকে। আল্লাহ পাক কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, তারপরে মানবীয় কবর দিয়ে পৃথিবীতে পাঠাইলেন। আল্লাহ মাহুল বায়ান, আমার নবীকে বয়ান ও শিক্ষা দিলেন আমার আল্লাহ। একটু খেয়াল করেন, কোরআনও শিক্ষা দিলেন আবার বয়ানও শিক্ষা দিলেন কে? জোরে কোন, একটু খেয়াল করে শোনেন, কে শিখাইছে? আল্লাহ মাহুল বায়ান। বয়ান মানে বক্তব্য। কিসের বক্তব্য? তাফসীর রুহুল বয়ান। রুহুল বয়ান খুললে পাবেন আমার নবীজি বলেন, মা কানা ওয়া মা ইয়াকুন। কানা পাস্ট টেন্স, ইয়াকুন প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আমার মাওলা করিম বলে, আমি আমার নবীকে যা কিছু হয়েছে, যা কিছু হয়, যা কিছু হবে, সমস্ত ইলম আমি আমার নবীকে জানাইয়া দিছি। আর চিৎকার দেখেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর দুনিয়ার মানুষ বলে আপনি নাকি কম জানেন, কম জানেন। ঠিক আছে, দেখি কি বলতে পারি। মিশকাতুল মাসাবিতে হাদিসে পাইলাম, হাদিসের সারমর্ম শোনায়। আমার খানুদার ভাইরা, যেহেতু এলেমের মার্কাজ, মাদ্রাসার ময়দানে মাহফিল, আগে আকীদা বিশুদ্ধ করতে হবে, তাহলে এলেম আপনাকে উপকার দিবে। আমার নবীজি মিম্বরে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম বললেন, নবী বলা শুরু করলেন। সৃষ্টির শুরু থেকে বলতে 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 জোহরের সময় হলো। আমার নবী জোহর নামাজ পড়লেন, নামাজ পড়ে আবার মিম্বরে দাঁড়াইলেন। বলতে 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 আসরের সময় হলো। আমার নবী আসরের নামাজ পড়লেন, আবার মিম্বরে দাঁড়াইলেন। বলতে 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 মাগরিবের সময় হলো। আমার নবী মাগরিবের নামাজ পড়লেন, আবার মিম্বরে দাঁড়াইলেন। বলতে 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 এশার সময় হলো। সাহাবায়ে কেরাম কি বললো? আরেকজন বলে, খোদার সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত এমন কোন দিক নাই নবী বর্ণনা করলো। কারো কিছু মনে আছে, কেউ ভুলে গেছে। যারা মনে আছে তারা বলতে পারছে, যারা ভুলে গেছে তারা বলতে পারে নাই। তখন থেকে সাহাবায়ে কেরাম বলল, নবিয়ুনা সাহিবুল আলেম, আমার নবী কইল তামাম ইলমের মালিক। আর জোরে কোন সুবহানাল্লাহ। খানা দানা বাদ দিয়ে শুধু বলতেন তো বলতেন। আল্লাহ বলে আল্লামাহুল বায়ান, আমি আমার নবীকে বয়ান, বক্তৃতা শিক্ষা দিয়েছি। মারহাবা কোন। কেমন বক্তৃতা, কেমন বক্তৃতা? আমার মাওলা বলেন আল্লামা বিল কালাম, আমি আমার নবীকে হাতে কলমে শিক্ষা দিয়েছি। কেমনে শিক্ষা দিয়েছে আমার আল্লাহ আমার নবীকে? এই পৃথিবীতে নবীর কোনো শিক্ষক নাই, নবীর কোনো উস্তাদ নাই। আমার নবীজির বয়স যখন 40 বছর হলো, গারে হেরায় সবচাইতে উঁচু পাহাড়, ওই পাথরের পাহাড়ের উপরে নবী আমার ধ্যানে মগ্ন। ওখান থেকে একবার কাবাঘরের দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, আবার কাবাঘরের দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়। মনে মনে ভাবনা, আল্লাহ তৌরাত দিলেন মুসা নবীকে, ইনজিল দিলেন ঈসা নবীকে, জব্বর কিতাব দিলেন দাউদ খলিফাতুল্লাহকে। ও আসমান জমিনের মালিক আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার উম্মতের জন্য একটা বিধান, একটা সংবিধান, একটা কিতাব যদি দ্রুত দ্রুত নাজিল করতাম, আমি আমার উম্মতদেরকে দ্রুততার সাথে হেদায়েতের পথ দেখাতে পারতাম। আমার আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে জিবরাইল আমিনকে মানবীয় কবর দিয়ে পাঠাইলেন। জিবরাইল ফেরেশতা ওই উঁচু পাহাড়ের উপরে হেরা পর্বতের গুহায় আমার নবীর কাছে আসলেন। আয়েশা নবীকে
দৌড়া বুকের সাথে মিশে বললেন ইকরা। আল্লাহু আকবার কান। পৃথিবীর কোন মাস্টারের কাছে আমার নবী পড়ে নাই, স্বয়ং আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইয়া বলে আমার হাবিবকে বলো বলো, বুকের সাথে বুকটা মিলিয়ে কই ইকরা। নবী আপনি পড়েন। এই আয়াতের ব্যাখ্যা করতে যায় অনেক মুফাসসিররা কয় জিবরাইল বলে আমার নবীর উস্তাদ। হায় হায়, মান চলে গেল। খাদেম কোনোদিন উস্তাদ হয় না, খাদেম কোনোদিন উস্তাদ হয় না। জিবরাইল আমিন হলো আমার নবীর খাদেম। যেমন দুরূদ তাজের মধ্যে আমরা পড়েছি ভাইজান ওয়াজিবরিলু খাদেমুহু, সুবহানাল্লাহ, ওয়াজিবরিলু খাদেমুহু। জিবরাইল আমার নবীর খাদেম। একদিন তো জিবরাইল বসতে আমার নবীর কাছে আসলেন, আয়েশা বলে ইয়া মুহাম্মদ ইন্নাল্লাহ আরসালানি ইলাইকা তাকরিমান লাকা ওয়া তাশরিফান লাকা খাসাতান লাকা। নবীজি গো, আমার আল্লাহ আপনার কাছে আমাকে প্রেরণ করেছে আপনার ইজ্জতে, আপনার সম্মানে, খাস করে আপনার খেদমতে। আমি জিবরাইল ফেরেশতা, আপনার খাদেম। খাদেমের কাছে মনিব কি শিখে? খাদেমের কাছে মনিব এলেম শিখে না। জিবরাইল আমিন দিরা ইকরা, আপনি পড়ুন। সহিহুল বুখারী কিতাবুত তাফসীর জিলদ সানি পড়লে আপনারা পাবেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাদিয়াল্লাহু তাআলা কিতাবুত তাফসীরে এই জাবালে নূর পাহাড়ের, গারে হেরা পাহাড়ের এই দৃশ্যটা উনি ব্যাখ্যা করেছেন আমার নবীর হাদিস দিয়ে। আমার নবীজি বললেন না মহাবে কারি, আমি তো কারি সাহেব না। কারি সাহেবের কাজ হইলো পড়া, আমি কেন পড়বো? জিবরাইল ফেরেশতা আবার আমার নবীকে বুকে জড়ায় ধরলেন, বুকের মধ্যে লাগাইয়া কয় ইকরা, নবী আপনি পড়েন। আমার নবী এবারও বলে আমি তো কারি সাহেব না। আবার বলে আপনি পড়েন, এবারও বলে আমি কারি সাহেব না। জিবরাইল আমিন বলে বুঝছি আমি, আপনি মনে করছেন আমি আমার উস্তাদ, আমি আপনার উস্তাদ, আমি তো আপনাকে পড়াই না, যিনি পড়ায় ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে আপনি পড়েন যেই রব আপনাকে আমাকে সৃষ্টি করেছে। সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল করে আমার আল্লাহ আমার নবীকে কোরআন দেওয়ার সূচনা করলেন, কোরআন দেওয়া শুরু করলেন। মক্কাতুল মুকাররমায় পাথর ঘেরায় পাহাড়, বিশাল উঁচু পাথরের পাহাড়, হেরা পর্বতের গুহা। এর আগে এটার নাম ছিল জাবালুল হেজার, পাথরের পাহাড়। কিন্তু আসমানি কোরআন, নূরের কোরআন নাজিল হওয়ার কারণে, আমার নবীজির নূরানি কদম ওই পাহাড়ে লাগার কারণে, নূরের ফেরেশতা জিবরাইল আমিন নাজিল হওয়ার কারণে, আল্লাহ পাকের কোরআন নাজিল হওয়ার পর পর ওই পাহাড়ের নাম হয়ে গেল জাবালে নূর, নূরের পাহাড়। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আপনারা জাবালে নূর পাহাড় দেখছেন কেউ? মাশাআল্লাহ, মারহাবা। দিনের বেলা তো নূরের মতো ঝলঝল করে। একদিন আমি একটা প্রাইভেট নিয়ে গেলাম জাবালে নূর পাহাড়টা, রাত্রে দেখার খুব শখ হলো। দূরের থেকে নজর দিয়ে দেখলাম ওই পাহাড়ে কোনো কারেন্টের ইলেকট্রিসিটি বাতি নাই, কোনো বাল্ব নাই, কিন্তু আল্লাহর কসম দিয়ে বলি অন্ধকার রাতে দূরের থেকেও জাবালে নূর পাহাড়টা দেখা যায়, এটা ঝলঝল করে জ্বলে। আরো জোরে করে আল্লাহু আকবার। ওই নূরের পাহাড়ের কোরআনের নূর, নবীজির কদম মোবারকের নূর, জিবরাইল আমিনের নূর, ইসলাম জগতের নবীর নবুয়তি প্রকাশের নূরের নামে আমাদের দেশে ঘরে ঘরে, ঘরের আশেপাশে, বাড়ির আঙ্গিনায়, রাস্তার কিনারে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসার নাম দিয়েছে নুরানি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা। যদি কোরআনের নূরের কারণে তোমার এই বড়ুয়ার মাদ্রাসার নাম নুরানি মাদ্রাসা হইতে পারে, কোরআনের নূরের কারণে যদি ওই পাথরের পাহাড় নুরানি কোরআন হতে পারে, নুরানি পাহাড় হতে পারে। যেই নবীর কাছে আল্লাহ পাক নূরের কোরআন পাঠাইলেন, যেই নবীর কাছে আল্লাহ পাক নুরানি ইসলাম পাঠাইলেন, যেই নবী নামাজকে নূর বললেন, যেই নবী ঈমানকে নূর বললেন, ওই নবীকেও আমার আল্লাহ নিজেই এই কোরআনের ভিতরেই বললেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে আমার কোরআন নূর, আল্লাহ বলে ইসলাম নূর, আল্লাহ বলে আমি নূর। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই কোরআন দিয়ে যিনি আসছে ওই নবীও নূর। আরো জোরে। মাদ্রাসার নাম দিছে নুরানি, নূরের কোরআন। আমার নবীরে কয় মাটি, উপরে মাদ্রাসার নাম নুরানি, ভিতরে ভরা মাটি। কথা কয় না। আরো জোরে। বড় আফসোস লাগে ভাই, আমাদের দেশে সুন্নি সুন্নি দরবারের কিছু ভদ্রলোক
ভালো পড়া হয়, সুন্দর পড়া হয়, এটা বলে নুরানি মাদ্রাসা ভর্তি করা। ওখান থেকে ছেলে কদিন পড়ে আইসা দাদা মারা গেছে, দাদার জানাজায় মুনাজাত দিতে দেয় না। কিরে বাবা তুমি না মাদ্রাসা বললা, কেন দাও না? বলে জায়েজ নাই, আমগো হুজুররা বলছে, নুরানি মাদ্রাসার হুজুররা বলছে জানাজার পরে মুনাজাত নাই, আমি দাদার জানাজা মুনাজাত করব না, আমি কবর জিয়ারত করব না, আমি মিলাদ পড়তে দেব না। তখন বাবা আফসোস করে, হায় 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 কি ভুল করলাম রে, আমি আমার ফোলারে মাদ্রাসায় পড়াইলাম, আমার জন্য দোয়া করবে, এখন ফোলায় আলেম হইয়া কয় দোয়া বেলে নাই, তারে পড়াইলাম কি নেইগা। এখন আফসোস করে লাভ হবে না বাজান। যদি আফসোস করতে হয়, যখন কচি ব্রেন থাকে, ওই ব্রেনে সুন্নি মাদ্রাসায় ভর্তি করানো দরকার, তাহলে আপনার মৃত্যুর পরে তার ব্রেন আপনার জন্য দোয়ার দিকে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? আর যখন ঠিক না বেঠে? আর সাদা কাপন পড়াইয়া সাজাইবে আমারে, বলেন সাদা কাপন পড়াইয়া সাজাইবে আমারে, কেমনে থাকব একলা একলা অন্ধকার কবরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো, বলেন মরণের। আর এই সংসারে চলতে চলতে করেছি কত ভুল, এই সংসারে চলতে চলতে করেছি কত ভুল, আয়নার সামনে চাইয়া দেখি পাইকা গেছে চুল, আমি জানিলাম না গো। আল্লাহু আকবার, আরো জোরে। আমি আয়নার সামনে চাইয়া দেখি পাইকা গেছে চুল, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের। আর বড়ই পাতা গরম জল গোসল করাইয়া, বড়ই পাতা গরম জল গোসল করাইয়া, জন্মের মতো সাজাই দিবে নাকে তুলা দিয়া, আমি জানিলাম না গো হায় হায় জন্মের মতো সাজাই দিবে নাকে তুলা দিয়া, আমি জানিলাম না গো আল্লাহ মরণ। ওই সবাই সবাই দিন বাকি, আমার মরণের বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। আরে আসামি ডেকে বলি মনেতে ভাবিয়া, এই আসামি ডেকে বলি মনেতে ভাবিয়া, কোন অবস্থায় রাখবাই আল্লাহ আন্দার গরে নিয়া, আমি জানিলাম না গো হায় হায় কোন অবস্থায় রাখবা আল্লাহ আন্দার গরে নিয়া, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। আর চতুর্দিকে মাটির ঘরে ওপরে বাস, চতুর্দিকে মাটির ঘরে ওপরে বাস,
আন্ধার ঘরে জানি না গো কি যে সর্বনাশ আমি জানিলাম না গো হায় হায় আন্ধার ঘরে জানিলাম না কি যে সর্বনাশ আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন আর আজরাইল আসিয়া যেদিন বান্দিবে আমারে আজরাইল আসিয়া যেদিন বান্দিবে আমারে আপন আপন যারা আছে সবাই যাবে সরে আমি জানিলাম না গো হায় হায় আপন আপন যারা আছে সবাই যাবে সরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত নবী গো আমার মাওলা বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি যখন মরণ হবে কিয়ামতের দিনে ভাই ভাইয়ের কাছ থেকে দূর হয়ে যাবে ওয়া আবিহি বাবা সন্তানের কাছ থেকে দূর হয়ে যাবে ওয়া উম্মিহি আপন মা তার কাছ থেকে দূর হয়ে যাবে ওয়া সাহিবাতিহি বন্ধু বান্ধব দূর হয়ে যাবে ওয়া বানি তার ছেলে মেয়েগুলো পর্যন্ত বড় হয়ে যাবে মাইয়াত মনে করবে আমার মরার পরে আমার বিবি বুঝি আমার পর হবে না কিন্তু বাস্তব কথা বাজান রে যখন আমার আপনার নিঃশ্বাসটা বেরিয়ে যাবে এক নম্বরে বিবি যদি দেখে মাথার নিচের দিকে আগে আগে বালিশটা টান দিয়া সরাইয়া ফেলবে কথা বলেন ঠিক কিনা আমার টাকার কেনা বালিশ আমার ঘর আমার যতক্ষণ নিঃশ্বাস ছিল আমার জন্য একটা বালিশ বরাদ্দ আছে কিন্তু দমটা চলে যাওয়ার সাথে সাথে আমার মাথার নিচের বালিশটাও আমাকে দিল না খাটের থেকে নামাইয়ে এই ঠান্ডা বিছানায় শোয়া দিবে আজকে একটা জানাজা পড়লাম আমার মাদ্রাসার মাঠে এসএস এর ঠান্ডা খাট আমরা তুষুগুর উপরেও ঠান্ডায় বসতে পারি না কিন্তু ভাই মৃত্যু ব্যক্তিটাকে এসএস এর ঠান্ডা খাটের মধ্যে শোয়া দিল আমি চোখের পানি রাখতে পারলাম না খোদারে তার ঘরে তো লেপ তোষক কম্বলের কোনো অভাব নেই ছেলে চিল্লা কান্দে এত দামি ঘর রুমের হিটার আছে রুম গরম করার জন্য কিন্তু বাবারে একা একা ঠান্ডা মাটিতে শোয়া দিবে এই কাপড়ের কাপড় পরাইয়া আপন আপন কাপড়গুলো খুলে মার্কিন কাপড় তিনটা দিবে পকেট নাই সেলাই নাই বাঁধার কোনো সুতা নাই আমাকে মাথা এবং বুকের দিক দিয়ে পায়ের দিক দিয়ে বান্দা যখন কবরে রাইখা দিবে চতুর্দিকে খুঁজবে না ফলাফল কেউ নাই নিজের ছেলে মেয়ে কেউ নাই আমার নবী কয় উম্মত রে তুমি যে বলছো রাদিতু বিল্লাহি রাব্বা বিল ইসলামে দিন হবে মুহাম্মাদিন নাবিয়া তুমি তোমার আপন আপন কাউকে না পাইলেও যদি ঈমান লইয়া কবরে আসতে পারো এই কঠিন বিপদের দিনে দেখবা আমি নবী তোমার কবরে দাঁড়িয়ে আরো জোরে নবী কবরে যাইবনি বিশ্বাস হয় না ব্রাহ্মণবাড়ি এক হুজুর বলছে কারণ নবী কবরে যাবে না নবীর ছবি দিবে কবরে হ্যাঁ হ্যাঁ দেখছেন নি কত বড় শয়তান আজকেও জানা জানা কি এক শয়তানে বলছে রহিমানগর নবীর ছবি আসবে কবরে ছবি আরবি হলো সুরত কি কথা কয় না আমার নবী বললেন হাদিসটা শোনেন মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুল এই রাজুল আর ওনার ছবিটাকে বলে সুরত আমার নবী তো বলতে পারতো মা কুনতা তাকুলু হাক্কে হাযার সুরত
এই যে ছবি, এই ছবির নবীকে তুমি কি বলতা? না, আমার নবী ডাইরেক্ট বলছে হাজার রাসূল। আমার নবীর দিকে ইঙ্গিত দিয়ে ফেরেশতা বলবে ওনাকে তুমি কি বলতা, ওনাকে তুমি চিনো কিনা? যদি আপনি চিনে থাকেন আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলতে পারলে আমার আল্লাহ বলে ফেরেশতারে আমার নবীকে দেখে চিনেছে। কবরটা ডানে বামে সামনে পিছনে 70 গজ চওড়া করে দাও। ইউনাব্বিরু লাহু, সে নবীকে নূর বলেছে, ইউনাব্বিরু লাহু, তার জন্য কবরে বাতি জ্বালাইয়া দাও। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আর যদি আপনি না চিনেন, লাদ্রি, জাহান্নামের দিক থেকে দরজা খোলা হবে, আপনি চিৎকার করবেন, কোনো লাভ হবে না। সুরত নয়, স্বয়ং নবীকে দেখানো হবে, নবীকে। এখন আমার একটু মনে আছে তারে জিজ্ঞেস করতে, যেই লোকে বলছে নবীর সুরত দেখাইব, আমার নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় মানুষ মরছে কিনা? কথা কয় না। আরে নবী নিজেই তো দাফন করছে, মানুষের কবরে নামাইছে। ওদের কবর অত প্রস্ত তিনটা, কয়টা? তো আমার নবী রোজা মোবারকে ওখান থেকে সুরত দেখাবে। ব্রাহ্মণবাড়িয়া হুজুরে বলছে মুর্দারের কবর থেকে সুরঙ্গ পথ করে দিবে রোজাবাগ পর্যন্ত। ওই যে দেখা দাও ওই লাশটা চিনুনি, কত বড় জোতার বাড়ি তার গালে দেওয়ার দরকার। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশ থেকে আল্লাহ পাক আপনারে সুরঙ্গ পথ দিয়ে নবী দেখাইতে হবে কেন? আল্লাহকে, আল্লাহ নবীকে সরাসরি দেখাইতে পারে না? বলেন না, পারে না? কত বড় খারাপ আকীদা, কত বড় খারাপের খারাপ। আমার নবী কবরে আসবে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের হক আকীদা। আল্লাহ পাক বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, declared by our Lord in the Holy Quran. It is the Holy Quran. It is no general book as like as physics, chemistry, biology, geography. But the Holy Quran is the greatest scientist book for all season. চিৎকার দিবেন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ পাক বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, my prophet sallallahu alaihi wasallam is closer to all ummah from himself by power of Allah. আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে সমস্ত উম্মতের জানের চাইতেও কাছে আমার আল্লাহ বলে আমি নবীকে রাখছি। এই আয়াতের ব্যাখ্যা সরসভা কিতাবের মধ্যে পাওয়া যায়। লিয়ান্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, মাস্ট বি আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ প্রেজেন্ট ইন হাউস অফ অল মুসলিমস বাই পাওয়ার অফ আল্লাহ টু জাজমেন্ট ডে। কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে সমস্ত ইমানদার দিনদার মুসলমানের ঘরে আমার নবী যেই কোনো সময় হাজির হইতে পারে। এটা আমাদের আকীদা। এটা কি আপনার বড় হুজুরে ওয়াজ করছে ইন্ডিয়া দেওবন্দ মাদ্রাসায় আমার নবীজি আইসা লাঠি দিয়ে দাগ দিছে, স্বপ্নে দেখছে। ওই দাগের উপরে আপনার মাদ্রাসা করছেন। যদি আমার নবীর ইন্তেকালের 800 বছর পরে আপনার দেওবন্দে আইসা দাগ দিতে পারে, ওই দাগকে বিশ্বাস করে আপনি মাদ্রাসা দিয়েছেন, ওই নবী কি বাংলাদেশে আসতে বাধা আছে? যেই হুজুরে বলতে দেওবন্দে দাগ দিছে, এই হুজুরের ফোলা ভান্ডিজের উল্টা পাল্টা কয়। এখন হুজুরের কবরে কি অবস্থা? কথা বলেন, উল্টা পাল্টা কথা কত আর বলবেন? গোলামানে মোহাম্মদ, নবীর গোলামরা যতক্ষণ পৃথিবীতে থাকবে জান দেনে সে नहीं डरते, এরা জীবন দিতে কখনো ভয় পায় না। ये सर कट जाए ना रह जाए कुछ परवाह नहीं करते। নবীর গোলাম কখনো কল্যাণ চিন্তা করে না। ঈমান ও আকীদার স্বার্থে তুর পাহাড় যদি ঈমানের বিরোধিতা করে, তুর পাহাড়ের বিরুদ্ধে সুন্নি মুসলিম বিপ্লব গড়ে তুলতে বাধ্য হবে। এটা ওলি আল্লাহর দেশ, পীর মাশায়েখের দেশ। এই দেশে আজ যা করে করতে পারো, খবরদার নবী ওলির বিরুদ্ধে জবান খুললে টিকা যাবে না। ভাইরা বন্ধুরা আমার, আমার নবীজি এলেমের শহর। সুবহানাল্লাহ। কি 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 নবী নিজে বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের শহর, আমার নবী সেই শহরের দরজা। নিজে এলেম হাসিল কইরা নাম দিছে শায়খুল হাদিস। আমার নবীর এক মূর্খ।
আচ্ছা, এরকম ব্যাককল দুনিয়াতে আছে? আপনি গাছের মধ্যে ফলের মধ্যে স্প্রে করছেন যেন ফলে পোকা না ধরে, কিন্তু গাছের গোড়া পানি দেন না, ফল টিকবে? বলেন না। গাছের গোড়ায় পানি নাই, পাতার মধ্যে স্প্রে করছে। এই নামাজ, এই রোজা, এই আনুষ্ঠানিকতা মাহফিল পাতা স্প্রের মতো, ফলে যেন পোকায় না ধরে। পাতা স্প্রে, গোড়া কোন জায়গা? ইমানের গোড়া। হুব্বে মুস্তাফা রাসূল পাকের বিরোধিতা করলে গোড়ার মধ্যে পানি না দিলে যেমন গাছের ফল টিকবে না, কিয়ামত পর্যন্ত টুপি, নামাজ, তাসবিহ, তাহলিল, খানকা, মিলাদ মাহফিল, মাদ্রাসা যা কিছু করো করো, আগে নবীর প্রেম অন্তরে স্থাপন করতে হবে, তাহলেই আপনার ইমানের গাছটা তাজা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি নবীরে বাদ দিয়ে কিসের মাদ্রাসা দিছেন? নাম দিছেন নুরানি, বিচ্ছে নবীরে পড়েন নামাজ, নবীরে পড়েন মাটি। অথচ আমার নবীজি বলেছেন, ইন্নাল আলেমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু যাওফিন ফিল মা। নিশ্চয় যেই ব্যক্তি আলেম, আমার নবীজি বললেন আসমান জমিনে যারা আছে সবাই দোয়া করে, এমন কি পানির ভিতরে মাছ পর্যন্ত বলে, আল্লাহ তুমি আলেমকে ক্ষমা করে দাও। আপনি এই হাদিসটা খুব বয়ান করেন আপনার ব্যবসার জন্য। নবী বলছেন আসমান জমিনে সবাই দোয়া করে, এটা নবী বলছে, আপনি স্বীকার করলেন। নবীর না কোনো এলেম নয়, আপনি বলছেন। আমার নবী এখানেই তো বললেন আসমান জমিনে সবাই দোয়া করে, তাহলে বুঝা গেল আসমানে কে কে দোয়া করে এটাও নবী দেখে, জমিনে কে কে দোয়া করে এটাও নবী দেখে, ওয়াল হিতানু যাওফিল মা, পানির নিচে কে কে দোয়া করে এটাও নবী দেখে। আমার নবীর হাতের তালু সারা পৃথিবী হাতের তালুর মতো পরিষ্কার। আমার নবী আসমানেও দেখে, জমিনেও দেখে, পানির নিচে দেখে, জান্নাতে দেখে, জাহান্নামে দেখে। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, তোমরা কে কার স্ত্রী কিভাবে হয়েছে শোনো। আমার নবী এমন নবী, আমার নবী সামনে যেমন দেখে, পিছনে তেমন দেখে, কাছে যেমন দেখে, দূরে তেমন দেখে, আলোতে যেমন দেখে, আধারেও তেমন দেখে। আর যখন সুবহানাল্লাহ। তো তুমি নিজে আলেম হওয়ার জন্য, রুজি করার জন্য এই হাদিস বর্ণনা করতেছ, ইন্নাল আলেমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু যাওফিন ফিল মা। তুমি তিনটা কইলা, সামাওয়াত আসমানে, ওয়াল আরদ জমিনে, মা পানির নিচে। নবী বলছে আসমানে দোয়া করে, জমিনে দোয়া করে, পানির নিচে দোয়া করে। তুমি বিশ্বাস করে বলছো কেন? তুমি বুঝছো নবীর কথা ঠিক। তো তুমি একদিকে বলতেছ নবীর কোনো এলেম নাই, আরেকদিকে বলতেছ আসমানে সবাই দোয়া করে, নবী বলছে যে আসমানের এলেম নবীর কাছে আছে, জমিনে দোয়া করে নবী বলছে জমিনের এলেম নবীর কাছে আছে, পানির নিচে দোয়া করে নবী বলছে পানির নিচে এলেম নবীর কাছে আছে। এই জন্য আমার নবীর নাম হলো সাহেবুল এলেম, এলেমের মালিক। কথা বুঝে আসতেছে আপনাদের? হুজুরে বানাইছে এলেমের মালিক আল্লাহ, হিংসা করে বলে মোল্লা। কে বানাইছে? আল্লাহ, হিংসা করে মোল্লা। আল্লাহ গতবার দেখছি আমরা, কামড়াইছে বললাম, এ কথা কয় না। তিনজন রে সমানে কামড়াইছে, একবার মারি ফেলাইছে। বানাইছে আল্লাহ, হিংসা করে মোল্লা, কামড়াইছে কে? বললা। আমার মাওলা কারীম বলেন, আমি নিজে আমার নবীকে এলেম শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোন শিক্ষকের কাছে নবীকে পাঠান নাই, স্বয়ং আল্লাহ নিজ কুদরতে নবীকে এলেম শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। কেমন এলেম? একদিন নবীজি নামাজ পড়তেছে, তো নামাজ অবস্থায়, একটু আমার দিকে তাকান, একটা মিনিট মনোযোগ, সবাই মনোযোগ আছে? নামাজ অবস্থায়, ওয়াজের আগে তো শীত লাগে, ওয়াজ করলে গরম হয়ে যায় শরীরে। নামাজ অবস্থায় নবীজি এইভাবে কি যেন ধরতে চাইলেন। সাহাবায়ে কেরাম, হ্যাঁ বুখারী শরীফে তো হাদিসটা, বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফ ইজ দ্য সেকেন্ড কোরআন অফ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর দ্বিতীয় কোরআন বলা হয় বুখারী শরীফকে। কথা কোন ঠিক কিনা? ধরতে চাইলেন নামাজ অবস্থা কি যেন। নামাজের বলে সাহাবীরা বলে, হুজুর ইমামতি অবস্থা আপনি, আমরা তো মুসল্লি। ধরতে চাইলেন কি নামাজের মধ্যে? আমি নামাজ পড়ি দুনিয়ায়, আমার নজর থাকে জান্নাতে, আর আমরা নামাজ পড়ি মসজিদে, নজর থাকে খেতে। কথা কয় না? যেতে খেতে, হে তো খেতের ওয়াজ করবে। আমি নামাজ পড়ি দুনিয়ায়, আমার নজর থাকে জান্নাতে। হুজুর কি করলেন আপনি? কি দেখলেন? আমি দেখলাম জান্নাতের মধ্যে বড় আঙ্গুরের ছড়া দেখা যায়।
কত ওই কয় আমি ধরতে চাইছিলাম, পরে মনে মনে ভাবলাম নামাজ অবস্থা ধরা ঠিক হবে না। হুজুর কত বড়, যদি একটা ছড়া আনতেন যা অন্য হইতো, যদি আনতেন আমার নবীকে, যদি আমি ওই জান্নাতি একটা ছড়া দুনিয়াতে নিয়ে আসতাম, কিয়ামত পর্যন্ত জিন ইনসান পশু পাখি সবাই খায়াও বেহেশতি একটা ছড়ার আঙ্গুল শেষ করতে পারতো না। অনেকে আমার নবীরে কয় না গরিব নবী, কয় না কি বলেন আপনি, আমার নবী গরিব নবী? আমার আল্লাহ বলেন আনতা সাহেবুল জান্নাহ, নবী আপনি জান্নাতের মালিক। যিনি জান্নাতের মালিক উনি গরিব নবী? আমাদের এই এলাকায় 1 শতক জায়গার দাম কত? এখানে ধরেন 5 লাখ টাকা। জান্নাতে 1 শতকের দাম কত? হ্যাঁ, এইটার মালিক 5 লাখ টাকা শতক। আমার এখানে 20 বিঘা জমি আছে, আমি ধনী। আর আমার নবী জান্নাতের মালিক, নবী কি ধনী না? কথা বলেন না। জান্নাতের জায়গার দাম কত শোনেন, নবীজি বলেন জান্নাতে চাবুক রাখার যেই জায়গাটা, চাবুক ঝুলিয়ে রাখলে একটা জলই লাগে, প্যারাগ লাগে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। খুব খেয়াল করেন, খায়রুন মানে উত্তম, মিনাদ দুনিয়া দুনিয়া থেকে, ওয়া মা ফিহা এবং দুনিয়াতে যা কিছু কি আছে দুনিয়াতে, স্বর্ণের খনি, রূপার খনি, কয়লার খনি, তেলের খনি, দুনিয়ার জায়গা জমি গাছপালা পশু পাখি মানুষ আছে না? একজন মানুষের দাম কত বলেন? একটা মানুষের দাম কত? আপনি একটা বডি বিক্রি করতে যান, আপনার 14 গোষ্ঠী সারা জীবন খাইলেও শেষ হবে না। একটা হাড়ের দাম কত, বাল্বের দাম কত, কিডনির দাম কত, রক্তের দাম কত, চোখের দাম কত, পুরা বডির মূল্য কত। দাঁত আছে বললে বুঝি না, একটা ক্যাপ লাগাইতে যান 20,000 টাকা লাগে। আর কথা কয় না, আছে বললাম আছে না, ক্যাপ লাগাইতে গেলে দাঁতের খুব দরদ হয়। এতগুলো মানুষের মূল্য কত? আমার নবী বললেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের চাবুক রাখার জায়গাটা তামাম দুনিয়া এবং দুনিয়া যা কিছু আছে তার চাইতেও দামি। নবী গো ওই জান্নাত কার? আমার নবী বলে আনা সাহিবুল জান্নাহ, আমি জান্নাতের মালিক। নবীরা আপনি গরিব বলবেন? আমার নবী বলে আমি কাউসারের মালিক। সুবহানাল্লাহ। কাউসারের দাম কত? হ্যাঁ বলতে পারবেন? কাউসারের ভিতরে কি আছে জানেন? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে ইমাম জালাউদ্দিন মাহল্লী রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন। ইমাম জালাউদ্দিন মাহল্লী রহমতুল্লাহ ব্যাখ্যা আমরা কেন শুনবো? কারণ ক্বালা জালালউদ্দিন মাহল্লী রাহিমাহুল্লাহ রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 মাররাতান ফি হায়াতি। আমার এই তাফসীরে জালালাইন শরীফের মুসান্নিফ জালাউদ্দিন মাহল্লী রহমতুল্লাহ বলেন আমি আমার নবীকে আমার জীবনে 30 বার স্বপ্নে দেখছি। কতবার? এখন তো আবার আমাদের দেশে কিছু হুজুররা দেখবেন ওয়াজ করে নবীর স্বপ্ন দেখার মধ্যে কোনো লাভ নাই। কত বড় হিংসুক্তি, কত খারাপের খারাপ। তাই মাঝে মাঝে কই তারে আল্লাহ মন্দির দিয়ে এক স্বপ্নে, মন্দির দিয়ে নবীরা দেখা না কি দেখতো? মন্দির। আমার নবী দেখার ইচ্ছা আছে কিনা? মুসলিম শরীফের হাদিস ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। আমার নবী বলে যে ব্যক্তি আমার স্বপ্নেও দেখলো সে যেন আমাকে সরাসরি দেখলো। সুবহানাল্লাহ। শয়তান কখনো নবীর সুরত ধরতে পারে না। আমার নবী বলেন আমাকে যে স্বপ্ন দেখে ফাদাখালাল জান্নাহ, যদি ঈমানের সাথে দেখে সে জান্নাতে যাবে। আর আমরা কোন স্বপ্ন দেখার মধ্যে কোনো লাভ নাই। কত বড় হিংসা! হিংসাটা করলি কার লাগে? ওইলি মোল্লা তোরে কামড়ালে বললা, এরপরও তো সারে না। আল্লাহ তুমি আমাদের আকীদা মজবুত করে দাও। এই মাদ্রাসা খারুল আলেকজান বিবি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা। সুন্নিয়া শব্দটা দেখলে অনেকে ওই 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 এরকম করে, আছে না? ওর এই মনে করে বাজারে গেলে যদি সবুজ টুপি দেখে শাহপুর বা সিরিকোটের ইমাম রাব্বানি মুরিদ দেখে ঠাট ঠুর মারে। কথা কয় না? ঠার মারে না? ওই ওই মারেনি। যদি আপনাকে ঠার মারে ওই বুঝবেন যে আপনি সাকসেস। সুবহানাল্লাহ। আরো জোরে। আর আমি এটার জন্য একটা চন্দ বানাইছি, একটু কইতাম নি 1 মিনিট? তোমায় ভালোবাসি বলে কত জানে কত কথা বলে। আমারে ভণ্ড কয়, আমারে বেদাতি কয়, আমারে ওই কয়। নবী দোষ একটাই আমার, আমি তোমারে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? তোমায়
ভালোবাসি বলে কত জানে কত কথা বলে, আর যে যাই বলুক নবীজি আমি তোমাকে ভালোবেসে যাব। পারবেন? নবীর জন্য সংসার ছাড়তে পারবেন? নবীর জন্য বাচ্চা ছাড়তে পারবেন? বিবি ছাড়তে পারবেন? দুনিয়ার আনন্দ সুখ নবীর জন্য ছাড়তে পারবেন? তাহলে আপনি সাকসেস। আর যে যাই বলুক নবীজি আমি তোমাকে ভালোবেসে যাব। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ডরে না। মোহাম্মদ সালাতুন ইয়া আর ভালোবেসে সালাতুন ইয়া মদিনা না দেখা তো कुछ भी ना देखा, मोहम्मद का रोजा जन्नत का नक्शा। अल्लाहुम्मा जरे वाला ले। তাহলে আমার নবীর এলেম আছে না নাই? জোরে বলেন। আল্লামাহুল বায়ানের ব্যাখ্যা মা কানা ও মা ইয়াকুন, যা কিছু হয়েছে, যা কিছু হয়, যা কিছু হবে, সমস্ত এলেম আল্লাহ পাক আমার নবীকে দিয়েছে। তাফসীরে জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লামাহুল্লাহু বিজামি মুগিবাতিদ দুনিয়া ওয়াল আখিরা। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এলেমের কথা বলছি আমি, এলেম, আমরা এলেমের মার্কাজ মাদ্রাসার সামনে আছি, কথা কোন ঠিক কিনা? আমার জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ বলেন আল্লামাহুল্লাহু বিজামি, জামি মানে সব, বিজামি মুগিবাতিদ দুনিয়া ওয়াল আখিরা, বলে দুনিয়া এবং আখিরাতে যত অদৃশ্যের জ্ঞান আছে, সমস্ত অদৃশ্যের জ্ঞান আমার আল্লাহ তার নবীকে শিক্ষা দিয়েছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব আসছেন, আল্লাহ পাক যেন হায়াতের মধ্যে বরকত দান করে। চেয়ারম্যান সাহেব আইসা আপনারা আল্লাহু আকবার বলছেন, সবাই বলেন। আমি আবার পড়ি, যদি তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলেন, এই ধ্বনি যদি আপনার বাবার কবরে যায় আযাব থাকতে পারে? ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আমার মাওলানা কারীম বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, মূর্খ লোকদের কাছে রাসূলকে পাঠাইলেন। ওই জাত শর্তা কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ওই মূর্খ লোকদের কাছে আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করে শোনাইবে নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ। এবার বলেন, তেলাওয়াত করতে হলে ইলম লাগে কি লাগে না? প্রথমত মদ মাখরা শিখতে হবে, এরপরে তেলাওয়াতের বিশুদ্ধতা জানতে হবে, এরপরে তেলাওয়াত করে করে মানুষকে শিখাইতে হবে,
এই মাদ্রাসার মধ্যে যারা ভর্তি হওয়া দেখবেন 1 বছর লাগে নাজারা শেষ করতে। আমার আল্লাহ পাক বলে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার নবী মূর্খ লোকদের কাছে আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করে করে শোনাবে। তেলাওয়াত করতে হলে তেলাওয়াত শিখতে হয়। ও নবী আপনি কোন জায়গায় শিখলেন? আমার নবী কারীম বলেন আমার মাওলা আমারে শিখাইছে। পৃথিবীর কারো কাছে শিখতে হয় নাই। এরপরে কি? ওয়ায়ুজাক্কিহিম মানে নবীর মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর মানুষকে পবিত্র করবে। বলে কেমনে পবিত্র করবে? বি বায়ানিহি আনিশ শিরকে ওয়াল কুফরে ওয়ায়ুজাক্কিহিম, এটা হলো সাধারণ কোরআনের একটা শব্দ। সাধারণ অর্থ হলো আল্লাহ তাদেরকে পবিত্র করবে। এখন তাফসির যদি না খোলেন, আপনি শুধু অনুবাদ দিয়ে ব্যাখ্যা করলে মানুষ লামাজাবি হবে, মাযহাব বুঝবে না। এই জন্যই তো লামাজাবিরা তাফসির মানে না, হাদিস মানে না, ডাইরেক্ট কোরআন থেকে অনুবাদ বলে। আমার মাওলা কারীম বলেন ওয়ায়ুজাক্কিহিম, তাদেরকে নবীর মাধ্যমে আল্লাহ পাক পবিত্র করবে। ও নবী গো কেমনে পবিত্র করবে? এবার তাফসির খোঁজেন। ওয়ায়ুজাক্কিহিম বি বায়ানিহি, আমার নবীর বয়ানের দ্বারা। ও নবীকে আপনি বয়ান শিখছেন? হ্যাঁ, কোথায়? আল্লামাহুল বায়ান, সূরা রহমানে আল্লামাহুল বায়ান। আমার নবী তো বয়ান শিখছে আল্লাহ থেকে। বি বায়ানিহি, বয়ান দ্বারা মানুষকে পবিত্র করবে। কোথায় থেকে? আনিশ শিরকে ওয়াল কুফরে, কুফরি থেকে, শিরকি থেকে আমার নবী বয়ান দিবে, তেলাওয়াত করবে, তখন মানুষ ইসলামের দিকে চলে আসবে। বলেন নবী বয়ান দিছে কি দেয় নাই? তেলাওয়াত করছে কি করে নাই? এই আইএমএ জাহিলিয়া অন্ধকার যুগের মানুষকে নবী বয়ান দিয়ে দিয়ে ইসলামের দিকে আনছে কি আনে নাই? তো ওই নবীকে যারা মূর্খ বলতে চায়, এদের মধ্যে কি মনুষ্যত্ববোধ আছে? আপনারা এদের পিছে ঘুরছেন, এদের পিছে ঘুরছেন। এরপরে গান শোনান, এরপরে গান আরো বড়। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, সুবহানাল্লাহ। আমি আর না, কোরআন শরীফ মাদ্রাসা থেকে দেওয়া হয়েছে। ওয়ায়ুআল্লিমুহুম, তাদেরকে শিক্ষা দেওয়া হবে। কিতাবা, কিতাব, কিতাব মানে মনে করছে বাংলা অনুবাদের ছড়ি বই। কিতাব কাহাকে বলে? যেমন তৌরাত কিতাব, ইনজিল কিতাব, জব্বুর কিতাব, কোরআন কিতাব। কোরআনকে বোঝার জন্য পৃথিবীতে বিভিন্ন কিতাব রচনা হয়েছে। যেমন হাদিসের কিতাব কোরআনকে বোঝার জন্য, সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব কোরআনকে বোঝার জন্য, উসুল ফিকহ বালাগাত মানতিক এগুলো সব কোরআনকে বোঝার জন্য। তা আমার আল্লাহ পাক এই কিতাব বুঝাইবার জন্য আমি নবীকে পাঠাইছি, যিনি কিতাব বুঝাইবে। সুবহানাল্লাহ। এই হুজুরে কিতাব বুঝাইব ক্লাসে। যেমন আমি যদি বলি একটা শব্দ হুজুর তাহাকিক করেন, হুজুর বলবে এই তাহাকিক কেমনে করে? হুজুর বলবে এটা কোন সিগা, এটা বহস কি, বাপ কি, মাদ্দা কি, মাজদার কি, জিন্স কি, মানা কি, তাহাকিক। যদি বলি হুজুর তারকিব করেন, হুজুরে আমাকে শিখাবে ফেল ফাইল মফুল মিললে কি হয়, মুবতাদা খবর মিললে কি হয়, হাল জুলহালে কি হয়, তারপরে জার মাজরুরে কি হয়, এগুলো গ্রামার থেকে আমাকে শিখাবে। গভীর না অগাধ নলেজ না থাকলে কিতাব পড়ানো যায় না। কতটুকু নলেজ থাকলে আল্লাহ পাক বলে আমি নবীকে পাঠাইছি ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, পৃথিবীর বিশ্ব মানবকে আমার নবী কিতাব শিখাইবে। যিনি শিখাইবে তিনি নবী। তো যিনি শিখাইবে উনি কি শিক্ষিত না মূর্খ? যে শিখলো হে যাকে আমার নবী মূর্খ। বোঝা গেল তুমি একটা ছাগল। তুমি কি ছাগল? এরপর কি বলছে? ওয়াল হিকমাতা, আমার নবী পৃথিবীর মানুষকে হিকমত শিখাবে। হিকমত মানে বুঝছেন? জ্ঞান ও বিজ্ঞান। আমার নবী বলে জ্ঞান ও বিজ্ঞান শিখাবে। মারহাবা বলবেন না? আপনারা বিরক্ত হচ্ছেন? বেশি কষ্ট হচ্ছে? দুই একজন উঠে যাচ্ছে কেন? সাওলা কই? সাওলা ভাই কই? দুই একজন উঠতে সার নিষেধ হচ্ছে মনে হয়। একটা মহাব্বতে জবান খেলে বলেন তো আল্লাহু আকবার। সবাই কয় না, এখানেও রাজনীতি। যে আল্লাহ আকবার বললে মনে হয় রাজনীতি। ভোট ফেলামো আমি, আপনার ভোট আপনার কাছে থাকুক। চিল্লা এখন আল্লাহু আকবার। আরো জোরে। হিকমত, জ্ঞান ও বিজ্ঞান শিক্ষা। একটা হিকমতের কথা আপনাদেরকে আমি শোনাই। আমার নবীজির হাদিস, আবু দাউদ শরীফ কিতাবুত তাহারাত, পবিত্রতা অধ্যায় আছে আবু দাউদ শরীফে। নবীজি বলছেন কোন কুকুর যদি পাত্রে মুখ দেয় 7 বার ধুইতে হবে,
ওয়াসসামানিয়াতু বিত্তরাব, অষ্টমবার বালু দিয়া ঘেঁষিয়া ঘেঁষিয়া কুকুরে পাত্রের মুখ দিলে পাত্রটা ধুইতে হবে, নবীজির হাদিস। আপনাদের এই খাড়ুল এলাকায় কুকুরে পাত্রের মুখ দিলে আপনারা ধন না? কিভাবে ধন? কয়বার বলেন না? 7 বার। কেমন? আমরা দেশে মা বোনদেরকে দেখছি একটু ব্যতিক্রম। কি করে? পুকুরে ঘাটলার মধ্যে নিয়ে ফাতিল দিয়ে 7 দিন ভিজাইয়া রায়। কথা কয় না? 7 দিন না, 7,000 বছর ভিজাইয়া রাখলেও বাজান একবার দোয়া হবে। যদি আমি 2 ঘন্টা পানিতে দাঁড়ায় থাকি আমার গোসল হবে একবার। যদি আমি 10 মিনিটে 5 বার উঠি আর শরীর মুছি আমার গোসল হবে 5 বার। কথা কয় না? নবীজি বলছেন 7 বার ধুইতে হবে। ওয়াসসামানিয়াতু বিত্তরাব, অষ্টমবার বালু দিয়া ঘেঁষিয়া ঘেঁষিয়া ধুইতে হবে কুকুরে পাত্রে মুখ দেওয়ার কারণে। এটা নবীর হাদিস। এবার আসেন, বিড়ালে পাত্রে মুখ দেয় কি দেয় না? কয়বার দেয়? হয়তো আমাদের শখ লাগে তাই ধৌত করি, কিন্তু হানাফি মাযহাবের ফতোয়া কি, বিড়াল যদি একটা কই মাছ কামড় দিয়ে অর্ধেক খাইয়া ফেলে, আপনি চাইলে বাকি অর্ধেক খাইতে পারবেন। এটা মাকরু জায়েজ আছে, কিন্তু আমরা খাই না, শখ লাগে এই জন্য। আপনি খাইলে জায়েজ আছে, কিন্তু কুকুরে খালি পাত্রে মুখ দিলেও 7 বার ধুইতে হবে। কিরে বাবা, বিড়ালের লেজ আছে, কুকুরের লেজ আছে, বিড়ালের লালা আছে, কুকুরের লালা আছে, বিড়ালের 4 পা, কুকুরের 4 পা, বিড়াল ময়লা খায়, কুকুরেও ময়লা খায়, বিড়াল জিব্বা দিয়ে পানি খায়, কুকুর জিব্বা দিয়ে পানি খায়, বিড়ালে মুখ দিলে খাওয়া যাবে, কুকুর খালি পাত্রে মুখ দিলে 7 বার 8 বার ধুইতে হবে। দোষ কি? এখন তো বিজ্ঞান এই 2টা জিনিস গবেষণা শুরু করছে। মনে রাখবেন, সবচেয়ে বড় বিজ্ঞান কোরআন। বিজ্ঞান যখন গবেষণা শুরু করলো, রেজাল্ট চলে আসলো কুকুরের লালা বিড়ালের লালা যখন পরীক্ষা করলো, তখন বিজ্ঞান দেখতে পাইলো কুকুরের লালার মধ্যে এমন একটা রোগ জীবাণু আছে, যদি এটা কোনোভাবে মানুষের শরীরের মধ্যে ঢুকে মানুষ আর বেঁচে থাকবে না। এটার নাম জলাতঙ্ক। কি নাম বলেন না? এখন টিকা আবিষ্কার হয়েছে জলাতঙ্ক রোগের। ওরে ভাই, না হয় 50 বছর হবে, না হয় 100 বছর হবে, বিজ্ঞান বলছে কুকুর থেকে দূরে থাকো, জলাতঙ্ক রোগ তোমাকে ধরতে পারে। আমার নবী কত বড় বিজ্ঞানের বিজ্ঞান, আরো 1500 বছর আগে বলে গিয়েছে, তোমরা কুকুরে পাত্রে মুখ দিলে 7 বার ধৌত করো, ওয়াসসামানিয়াতু বিত্তরাব, অষ্টমবার বালু দিয়ে ঘেঁষিয়ে ঘেঁষিয়ে ধৌত করো। আর আমার আল্লাহ বলেছেন ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, হিকমত মানে বিজ্ঞান। আমার নবী কত বড় বিজ্ঞানের বিজ্ঞান ছিলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন আমার নবী বিজ্ঞান ছিলেন কিনা? আমরা কি সমস্যা কি ভাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া, মহেশুল্লাহর আগমন, औलाद गौसे पाकेर আগমন, শাহপুর দরবার শরীফ, শাহপুর দরবার শরীফ, বাগদাদি মসজিদ কেবলান, কাউকা পিসেব কেবলান, হুজুর কেবলার আগমন, মুর্শিদ কেবলার আগমন। 9টা আসার কথা, আমি 9টা ছাড়বো, এখন 60 বাজে, জাস্ট টাইমে আসছে। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলাকে স্টেজে। আল্লাহ পাক যেন পীর মাশায়েখদেরকে মহব্বত করার তৌফিক আমাদেরকে দান করে, আমিন বলেন। আমি ছেড়ে দিচ্ছি 1 মিনিটের মধ্যে। বলেন আমার নবীজির এলেম ছিল কিনা? জোরে কোন, আরো জোরে বলেন। এলেম ছিল, এবং কি ওয়াল হিকমা, জ্ঞান ও বিজ্ঞান আল্লাহ পাক নবীকে শিক্ষা দিয়েছে। একজন মানুষ কিভাবে কাপড় রৌদ্র দিলে কাপড়টা দ্রুত শুকাইবে, আমার নবীজি এই শিক্ষা পর্যন্ত উম্মতকে দিয়ে গেছে। সুতরাং আপনারা নবীজির জীবনী পড়বেন, মহব্বত করে জীবনী পড়বেন, ঘৃণা করে নয়, মহব্বত করে পড়বেন। পড়লে আপনি বুঝতে পারবেন। সাহাবায়ে কেরামের জীবনী পড়বেন, কিভাবে সাহাবায়ে কেরাম নবীজিকে মহব্বত করত। বিশেষ করে নবীর পরিবারের নারীদের উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, নবীদের বিবিগণের জীবনী পড়বেন, খাতুনে জান্নাত মা ফাতেমার জীবনী পড়বেন, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা পাক পাঞ্জাত আলাইহিস সালাম, ওনাদের জীবনী পড়বেন। পড়লে আপনাদের দিল পরিবর্তন হবে, আপনাদের কিছু হলো ধারণা হবে। এখন আমাদের বর্তমান সমাজে আমাদের ছেলেদেরকে আমরা রাত্রে না হইতেই A+B হোল স্কয়ার, A- হোল স্কয়ার সূত্র শিখাই, যার জন্য ছেলে পেলেগুলো ইসলামিক আদা চলতে চায় না। আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানান বানান, আগে কোরআনের মাদ্রাসায় ভর্তি করেন,
যেন সে কোরআন শরীফটা সহি শুদ্ধভাবে পড়তে পারে, ঠিক কিনা? এখানে আলেকজান বিবি সুন্নি হাফিজিয়া মাদ্রাসা, যদি আপনার আমার ছেলে হাফেজ হইতে পারে লাভ আছে কিনা? অনেক সময় হুজুর কি কইতাম দুঃখের কথা, নবীর সুপারিশ মানে না, তো নিজের ছেলেরে হাফেজ বানাইলে কেয়ামত উপকার হবে এই ওয়াজ করে। নিজের ছেলেকে হাফেজ বানাইলে কেয়ামতে কি উপকার হবে এই ওয়াজ করে, তো নবী কেয়ামত উপকার করতে পারবে না এরকম। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজি বললেন যদি হাফেজ হয় তোমার সন্তান, ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন সদস্যকে কোরআনে হাফেজ জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিবে? তাহলে আপনারা বলেন, এই আলেকজান বিবি সুন্নিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে ইঞ্জিনিয়ার শামীম ভাই সহ এই এলাকাবাসী আমার মনির ভাই সহ যারা খেদমত আঞ্জাম দিতেছে, এটা লাভ না লস? লাভ না লস? আপনি মাদ্রাসায় টাকা পয়সা দিয়ে পারেন আর না পারেন, অন্তত আপনার নাতি, আপনার ভাতিজা, আপনার ছেলে মেয়ে এখন ভর্তির সিজন, মাদ্রাসা ভর্তি করাইয়া পরকালের একটা গাছ লাগাইয়া যান, যেন এরা পরকালে আপনার জন্য একটা কিছু করতে পারে। আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। আমি আমার সূরা জুমার 2য় আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে শোনাইলাম। আল্লাহ পাক আমার নবীকে এমন শক্তি দান করেছেন যে নবীজি মানুষকে পবিত্র করবে, এলেম